So hello everyone, this is Mohit and welcome to my new vlog. So আজকে একটা কুকিং vlog নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। অ্যাকচুয়ালি আজকে আমি আর কি কুক করছিলাম পাস্তার শেপটা তো দেখতে পারছো কেমন ছিল। আর এখানে আমি পাস্তার জন্য যে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিলাম। আর আজকের পাস্তাটা কিন্তু আমি একটু আলাদা রকম ভাবে আর কি রান্না করেছিলাম। এই পাস্তার ভিতর সসও দিয়েছিলাম অ্যান্ড কি আর বলবো, সো ভাবলাম তোমার সাথে একটু শেয়ারই করি। আর দেখো পেঁয়াজ কাটা শেষ, আর সদস্য যেহেতু খুব ফ্রোজেন ছিল, সো সেই জন্য ওইটা আর কি পানিতে ভিজে রেখেছিলাম। আর একটা ডিমই যথেষ্ট। আর মারা যেহেতু চিকেন খায় না, সো মাদের জন্য আলাদা করে রান্না করবেন, আলাদা করে সসটা ভেজে দিয়ে দিব। আর আমি তো খুব টেনশনে ছিলাম যে সিদ্ধ হয় কি হয় না, যে মোটা। তারপরে দেখেছিলাম মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। এই তো সস আর কি হয়ে গেছে, বাট এত বরফ ছিল হাত দিয়ে দেওয়া ছিল না, হাত পুরো একদম জমা লেগেছিল এই অবস্থা। মোটামুটি দুটো সস দিয়েছি। আর সস দিয়ে পাস্তাটা খেতে যে এত টেস্টি হবে আর কি আমি কখনো আর কি চিন্তাই করিনি। আর এই যে চিকেনের কড়াই কিন্তু এটা, তবে আমার কেউ কিছু অন্যরকম ভেবো না। তো এটা সব বাসন টাসন বেজে রাখছিলাম অ্যান্ড সস ভাজা হচ্ছিল। আর দেখতে কি সুন্দর বড়ির মতো রাখছিল না বলো। ভাজা মোটামুটি কমপ্লিট, আমি তুলে নিচ্ছিলাম। এবার আমি পাস্তা কুক করব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম, আলাদা সাইডে হচ্ছে তোমার ডিমটা দিয়ে দিলাম। একটা ডিমই যথেষ্ট ছিল। অ্যান্ড একটু ম্যাগি মশলাও দিয়ে দিয়েছিলাম ওর ভিতর। তারপর পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো ডিজাইন দেখছো অনেক সুন্দর কিন্তু দেখতে। লবণ দিয়ে দিলাম, একটু সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, দেন ম্যাগি মশলা, টমেটো সস অ্যান্ড লাস্ট ফিনিশিং সয়া সস দিয়ে হয়ে গেল আমার পাস্তা। এই তো আমার পাস্তার মধ্যে আমি সস দিয়েছিলাম আর মাটার মধ্যে এগ দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড খেতে কিন্তু ওয়াও ছিল জাস্ট। তো এই তো